তাফসীরুল কোরআন মাহফিল কারো একক নয়, এটা আমাদের প্রত্যেক মুসলমানের। তাই যে সরকারে আসুক যেন এই তাফসীর কোরআন মাহফিল বন্ধ না হয়। সবচেয়ে একটি কথা না বললে নয়, যাকে নিয়ে এই মাহফিল আল্লামা সাঈদীকে আমরা হারাই ফেলছি। আমাদের হৃদয়ে সবসময় ওনার জন্য কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিলটাকে বাঁচিয়ে রাখে, এটাই আমি এই আপনাদের মাধ্যমে আজকে পুরো বাংলাদেশ নয় সারা পৃথিবীকে বলে দিতে চাই। যতদিন আমাদের পৃথিবীতে থাকবো যেন তাফসীর কোরআন মাহফিল বন্ধ না হয়। আমরা স্কুল জীবন থেকে এই মাহফিলে আসছি, এই এলাকারই সন্তান। আর 1.5 বছর যদি আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে পেতাম, তাহলে আজকের এই অনুষ্ঠানে উনি উপস্থিত থাকতেন। যে আমরা অনেক সৌভাগ্যবান হতাম। কিন্তু অজ্ঞাত কারণে আপনারা সবাই জানেন ওনার মৃত্যু হয়েছে। তো আমরা মনে করি ওনাকে অনেক মিস করছি, কারণ এই অনুষ্ঠানের ব্র্যান্ডিং ছিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক। পুরো বিশ্বের মধ্যে এরকম মানে কোরআনের পাখি আমি জানি না আর আছে কিনা, এত সুমধুর ওনার কণ্ঠ বেশ। ওনার আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে কি দেলোয়ার হোসেন সাঈদী সাহেব বক্তব্য দিচ্ছেন। তো আমরা মনে করি যে সরকারি আসুক এই মাহফিল যাতে বন্ধ না হয়। শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব উনি আমাদের একটি সম্পদ ছিলেন। এটি শুধু আমাদের বাংলাদেশের না, পুরা বিশ্বের মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আল্লাহ এমন একটা প্রদত্ত এলেম দিয়েছিলেন যে এলেমের মাধ্যমে আল্লাহর কোরআনের কতগুলো সারা বিশ্বব্যাপী উনি ছড়িয়ে দেন। কিন্তু ওনাকে কিলিংভাবে হত্যা করা হয়েছে। আমরা ওনাকে তরজামার দেখছি হাসতেছে, ওনাকে আওয়ামী সরকার হত্যা করেছে। এই ব্যথা বেদনা পুরা জাতি। বাংলাদেশে এমন কোনো আলেম নেই এনলে বিজাতি ওনার ওয়াজ শুনে সপরিবারে ধর্ম ত্যাগ করছে। বাংলাদেশে দ্বিতীয় সাথী সাহেবের ঘাটতি দ্বিতীয় কোনো আলেম যত আধুনিক হোক না কেন পূরণ করতে পারবে না।